বিরতির পর স্বাগত। গতকাল রাজ্যে কোর কমিটির বৈঠক হয়, আর সেই বৈঠকের পরপরই কোর কমিটির সদস্যরা, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রদ্যুতের অনশন চলাকালীন দিল্লিতে কার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, সে নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দিল্লির সফরের দিকে এবার তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গতকাল কোর কমিটির বৈঠকের পরই তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে পুনরায় রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট পাচ্ছ? হ্যাঁ, দেখো অঙ্কিতা, ইতিমধ্যে আসন্ন লোকসভা ভোট এবং এই ভোটকে সামনে রেখে এক প্রকার বলা যায় ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে বদ্ধ শিবিরের মধ্যে। এবং গতকালকেই আমরা সেই খবর সবার আগে দেখিয়েছে, যেখানে শীর্ষ স্তরের একেবারে শাসক দলীয় যে সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক শুরু হয়, যেটা কোর কমিটি বৈঠক হিসেবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবার এই কোর কমিটিও কিছুদিন আগেই গঠিত হয়েছে, সেই কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। তবে বৈঠক গতকালকে রাত্রে সংঘটিত হওয়ার পরে দিল্লি থেকে খবর আসে বা দিল্লি থেকে ফোন আসে মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে, বিশেষ করে কেন্দ্রীয় কার্যালয় দিল্লির দীনদয়াল উপাধ্যায়, ঠিক সেই জায়গা থেকে ফোন আসে বলে জানান মুখ্যমন্ত্রী দপ্তর, এবং তারপরে তিনি সরাসরি ছুটে যান দিল্লির উদ্দেশ্যে। দেখো, সেই জায়গাতে আমরা যেমনটা খবর পেয়েছি যে আগামী 1 তারিখ অর্থাৎ 1 মার্চ একটি বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল দিল্লিতে, এবং সেই বৈঠককে কিছুটা পেছানো হয়েছে এবং এগোনো হয়েছে, এবং সেই বৈঠক আজকে রাতেই অনুষ্ঠিত হবে। আর এই বৈঠকে যোগ দিতে বলার জন্যই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি গতকালকে রাত্রেই তলব করা হয় দিল্লির পক্ষ থেকে, এবং তিনি গতকালকে ছুটে চলে যান দিল্লিতে। তার সঙ্গে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে একটা বিষয় তবে যোগ করতে হয়। এই যে আমরণ অনশন, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভাষণ রাখছিলেন, তারপরেই হঠাৎ দিল্লি থেকে ফোন, এবং গতকাল মুখ্যমন্ত্রী হঠাৎই দিল্লির উদ্দেশ্যে রওনা। কি মনে হয়, প্রথমে মুখ্যমন্ত্রীর সাথে কথা, তারপর আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা, এবং সেখানে বৈঠক হওয়ার জন্যই কি ইতিমধ্যেই সেই দুই নেতৃত্ব দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে? কি মনে হয়? দেখো, এই যে রুদ্ধদ্বার বৈঠক গতকালকে অনুষ্ঠিত হয়, সেই বৈঠক যে শুধুই বিজেপির সাংগঠনিক ভাবে তার প্রস্তুতি চালানো বা দলের সাংগঠনিক অবস্থান সম্পর্কে আলোচনা করা, তা কিন্তু নয়। এর পেছনে একটা বড়সড় কারণই ছিল গতকালকে এই বৈঠকের পেছনে, যে রাজ্যে ইতিমধ্যে আজ থেকে যে অনশন শুরু হচ্ছে, সেই অনশন কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কি একটা চাপে রয়েছে শাসক দল। সেই জায়গায় সেই চাপ থেকে সামনে রেখে এই স্নায়ুচাপ যদিও তারা প্রকাশ্যে আনতে চাইছেন এবং তারা সমানভাবে আত্মবিশ্বাসী রয়েছে, কিন্তু তারপরও উপজাতি যে 20টি আসন রয়েছে, যে সংরক্ষিত যে বিধানসভা আসনগুলি রয়েছে রাজ্যের, সেই বিধানসভা আসনের জন্য ইতিমধ্যেই তোমার একটি কমিটি গঠন করা হয়েছে, একটি টিম গঠন করা হয়েছে, এবং তারা প্রতিনিয়ত রিপোর্ট করছে। সেই রিপোর্ট অনুযায়ী কোন কোন স্থানে দলকে কোন কোন জায়গায় শক্তিশালী করতে হবে সেটারও একটা ভাবনা চিন্তা রয়েছে। গতকালকে একদিকে যেরকম এই বৈঠকটি চলছিল কোর কমিটির, তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে আমরণ অনশনের কথা যেটা আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছিল। গতকালকে আমরা যখন সেই দিকে তাকিয়েছিলাম, তখনই কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছিল যে এই বৈঠক এবং তার সঙ্গে আজকের এই যে অনশন কর্মসূচি শুরু হয়ে গেছে, কোথাও গিয়ে সেই সম্পর্কে একটা দলের ভাবনা চিন্তা রয়েছে বা ভিতর মহলে সেটার দিকে নজর রাখছে শাসক দল, তাই জন্যই এই কোর কমিটির বৈঠক। এবং দেখো, তার পাশাপাশি দিল্লিতে ডেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একদিকে দেখো মুখ্যমন্ত্রী যেরকম গতকালকে রাত্রেই পাড়ি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে, আজকে কিন্তু প্রদ্যুতেরও কিছুক্ষণ আগেই তিনি নিজের মুখে জানিয়েছেন যে দিল্লি থেকে ফোন করে তাকে ডাকা হয়েছে। অর্থাৎ দিল্লিতে যে কিছু একটা চলছে এবং সেখানেও যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, এবং রাজ্যের পরিস্থিতি, রাজ্যের সাংগঠনিক সমাধান নিয়ে এই মুহূর্তে লোকসভার আগে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, তা নিয়ে একেবারে বলাই যায় যে দিল্লি তীক্ষ্ণ নজর রাখছে। কি পরিস্থিতি রয়েছে, কি পরিস্থিতি চলছে, সেটা যেরকম তারা সেখানে বসে নজর রাখছেন, তার সঙ্গে রাজ্যের হাল হকিকত খবর নেওয়ার জন্যই কিন্তু বারবার এই তলব করা হচ্ছে। তবে দেখো, পাহাড়ের ক্ষেত্রে যদি বলি, বিজেপি কিছুটা হলেও দুর্বল থাকলেও দেখো তারা যথেষ্ট আত্মবিশ্বাসী বারবারই দাবি করছে, বারবারই বলছে, কিন্তু একটি আসনের ক্ষেত্রে তারা এখনো একটু ভয় পাচ্ছে বা পেছোচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দল যাতে সম্পূর্ণ নিশ্চিত ভাবে সেই জায়গায় এগোতে পারে, সেই জায়গা নিশ্চিত করে, এবং অন্যদিকে এই যে লোকসভার আগ মুহূর্তে সাংগঠনিক সমাধানের আবারও একটা হিড়িক তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের নজর রাখা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, বিষয়টির সমাধান অতি দ্রুত তারা
চাইছেন যাতে কোনোভাবেই রাজ্যের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটা যাতে কোনো বিভ্রান্তি না হয়, সেদিকেই এক প্রকার বলা যায় নজর। তবে দেখো 1 তারিখ থেকে বাজেট শুরু হচ্ছে রাজ্যের, তাই খুব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যেতে পারবেন না দিল্লিতে, এবং তারই সঙ্গে 1 তারিখের যে বৈঠক সেটাও বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে বদলি করা হয়েছে। তাই জন্য আজকে রাতের এই বিশেষ বৈঠক রয়েছে, আজকে রাতের বিশেষ মিটিং রয়েছে দিল্লিতে। সেই মিটিং এ যোগদানের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী রাজ্য ত্যাগ বলে আমরা গতকালকে রাত্রে যে খবর পাই। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে রয়েছেন এবং অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ বলা হচ্ছে বা রাজনৈতিক মহল মনে করছেন যে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই ভোটকে সামনে রেখেই যে যার আসনকে পুক্ত করতেই ইতিমধ্যেই মরিয়া। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।